তো আজকে এই পরোটার রেসিপিটা তোমরা দেখে নাও। এটা আমি ছাতু আর সজনে পাতা দিয়ে এই পরোটাটা বানিয়েছি। এটা খুবই হেলদি। আর এটা হচ্ছে ফিলিপসের একটা ব্লেন্ডার। এর মধ্যে আমি আদা, রসুন আর পেঁয়াজটাকে গ্রেট করে নেব। একদম ছোট ছোট পিস হয়। আর এটা ফিলিপসের, এর মধ্যে কিমাও করা যেতে পারে। আর ছোট ছোট সবজিও যদি তোমরা কাটতে চাও, এটার মধ্যে খুব তাড়াতাড়ি এবং সহজে হয়ে যায়। এবার ছাতুর পুরটা চলো তৈরি করে নিই। ছাতুর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন দেবার পর এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন, মিষ্টি আর একটু সামান্য সাদা তেলও দেব। আর চাইলে তোমরা চাট মশলাও এতে দিতে পারো। আমি এখানে চাট মশলা দিইনি। দিয়ে সামান্য সাদা তেল আর জল, অল্প অল্প করে জল দিয়ে, সামান্য পরিমাণ জল দিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। পুরটা একটু ঝুড়ো টাইপের হবে। এই পরোটাটা কিন্তু খুবই হেলদি। আর যেহেতু এতে সজনে পাতা দিয়েছি, সজনে পাতা কিন্তু হাই ব্লাড প্রেশারের জন্য খুবই ভালো, নিয়ন্ত্রণে রাখে হাই ব্লাড প্রেশারকে। আর সজনে পাতা শাকের একটা রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখো। এই সজনে পাতাগুলো ছাড়িয়ে নিলাম, তারপর জলে ভালো করে ধুয়ে নেব। আর এখানে আটা আর ময়দাটা আমি সমপরিমাণ নিয়েছি। তাতে দিয়ে দিলাম কালো জিরে, কাসুরি মেথি। এই কাসুরি মেথিটাও আমি ঘরে মেথির শাক শুকিয়ে নিয়ে বানিয়েছি। আর দিয়ে দিলাম সাদা তিল। তিলও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। আর দিয়ে দেবো এখানে জোয়ান। জোয়ানটা হজমের জন্য ভীষণ ভালো। জোয়ানটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে সামান্য সাদা তেল এতে দেব। দিয়ে তারপর নুন, চিনি দিয়ে ভালো করে ময়মটা আগে তৈরি করে নেব। আটাটা মেখে ময়মের মতন তৈরি করে নিলাম। নেওয়ার পর যে সজনে পাতাটা আমি ধুয়ে নিয়েছিলাম, সেই পাতাটা দিয়ে সম্পূর্ণ আটাটা ভালো করে আমি মেখে নেব। আটাটা জল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে আটাটা বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টে রাখলে পরোটাটাও বেশ নরম হয় আর খেতেও খুব ভালো হয়। এইবার আমাদের আধা ঘন্টা মতো হয়ে গেছে। এবার আটার একটা ডো তৈরি করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন পুরটা দিয়ে দিলাম, ছাতুর যে পুরটা তৈরি করেছিলাম। আর এটা বেলার সময় কিন্তু খুব আস্তে আস্তে করে বেলতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপর সামান্য তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব। তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। ভিডিওটি ভালো লাগলে নতুন